পুজোর ঢাক ও আজানের সুর মিলে একাকার। দীঘা অদূরে ঠিকরায় সম্প্রীতিনগরের পুজো। সম্প্রীতিনগর নামটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া। একই আঙিনায় আজানের সুর ও মন্দিরের পুজোর ঘণ্টা। যেখানে হয় মহরম, সেখানেই হয় দুর্গাপুজো। দীঘার সৈকত নগরীর অদূরে ঠিকরায় গড়ে উঠেছে সম্প্রীতিনগরী। শুধু মন্দির মসজিদ নয়, সম্প্রীতির আবহে পর্যটকদের কাছে এই সম্প্রীতিনগর এক আকর্ষণীয় জায়গা। এখান থেকেই সেজে উঠতে শুরু করেছে দীঘার কাছে রামনগরের ঠিকরাহাট সম্প্রীতিনগর। সম্প্রীতিনগর নামটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া। এই ঠিকরাহাট এলাকায় পাশাপাশি রয়েছে প্রাচীন দুর্গা মন্দির, শীতলা ও চণ্ডী মন্দির এবং তয়তাল নুরানি মসজিদ। এই ধর্মস্থান এলাকাবাসীকে সম্প্রীতির বন্ধনে আঁকড়ে রেখেছে। পুজোয় বাঙালির দীপুদার দীঘায় ঘুরতে এলে অবশ্যই আপনি আসতে পারেন ঠিকরা মোড়ের সম্প্রীতিনগরে। দীঘা যাওয়ার আগে ও রামনগর স্ট্যান্ডে পরেই শুরু সম্প্রীতিনগর। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানকার দুর্গোৎসব ও অন্যান্য বড় উৎসবগুলিতে অংশগ্রহণ করে থাকেন। রামনগরের ঠিকরা মোড়ে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়ক থেকে পশ্চিম দিকে ঠিকরা মিরগোদা রাস্তায় সামান্য এগিয়ে গেলেই সম্প্রীতিনগর। দীঘায় বেড়াতে আসা পর্যটকরা সম্প্রীতিনগরে একবার হলেও ঘুরে যান, জেনে যান এখানকার সম্প্রীতির কাহিনী। উল্লেখ্য, বছর কয়েক আগে দীঘা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকরাহাটের সম্প্রীতির নিদর্শনের কথা জেনে যাওয়ার জন্য আগ্রহী হন। তিনি এলাকায় পৌঁছে নামকরণ করেন সম্প্রীতিনগর এবং পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দেন। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে তথ্য ও সংস্কৃতি দপ্তরের তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেন একাধিকবার এলাকা ঘুরে যান। দীঘার কাছে এলাকায় পর্যটক সমাগম কথা মাথায় রেখে পরিকাঠামো উন্নয়ন, সৌন্দর্যায়নের পরিকল্পনা করা হয়। ধাপে ধাপে বরাদ্দ হয়েছে অর্থ। আর সম্প্রীতিনগরে এক এক করে পর্যটন পরিকাঠামো ও সৌন্দর্যায়নের কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। বর্তমানে জাতীয় সড়ক থেকে সম্প্রীতিনগরে ঢোকার মুখে রাস্তা সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে। রাস্তার পাশে এলইডি আলোকস্তম্ভ ও মন্দির প্রাঙ্গণে হাই মাস্ট আরও বসেছে। বসার জন্য কংক্রিটের বেঞ্চ রয়েছে। দর্শনার্থীদের যাতায়াতে যাতে অসুবিধা না হয় তার জন্য মন্দির চত্বর সহ আশেপাশের এলাকা পেভার ব্লক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। মন্দির ও মসজিদ উভয়ই পুকুরঘাট বাঁধানো হয়েছে। কমিউনিটি হল সহ স্টল তৈরি হয়েছে। সব দিক দিয়ে সেজে উঠেছে সম্প্রীতিনগর। আগামী দিনে জাতীয় সড়ক থেকে ঠিকরাহাটের প্রবেশপথে সম্প্রীতিনগর লেখা একটি বড়সড় তোরণ গড়ে তোলা হবে বলে পরিকল্পনা হয়েছে। দাদা, ঠিকরা জাগরণ সংঘের এবারের পুজো, যেটা সম্প্রীতিনগরী মুখ্যমন্ত্রীর নাম দেওয়া একটি জায়গা, এবারের পুজো কেমন কি আয়োজন হচ্ছে আপনার? আমাদের জাগরণ সংঘের যে মাতৃ আরাধনা এবারে 81তম বর্ষে পদার্পণ করছে। আমরা বিগত 80 বছর সুন্দরভাবে আমাদের এই সম্প্রীতিনগরের যে ঐতিহ্য তাকে আমরা ধরে রেখেছি এবং 81তম বর্ষে পদার্পণ করে আমাদের যে সমস্ত প্রতিযোগিতা যেগুলো থাকে, রক্তদান শিবির থেকে চক্ষু পরীক্ষা শিবির থেকে ছানি নির্ণয় শিবির, যেগুলা সাধারণ মানুষের যেগুলা প্রয়োজনীয়তা, যেগুলা জনহিতকর কার্যাবলীর মধ্যে, মানবিক কার্যাবলীর মধ্যে পড়ে, আমরা সেগুলোকে প্রতি বছরই গুরুত্ব দিয়ে আসি। জনহিতকর কার্যাবলীগুলোকে সেগুলোকে আমরা মাথায় রেখে আমাদের যে 81তম শারদোৎসব তার সঙ্গে যে সব আনন্দের যে ডালি থাকে আমরা সেগুলা একই সঙ্গে পালন করি। ঠিকরা জাগরণ সংঘ সম্প্রীতিনগরের এবারের পুজো, এবার পুজোর আয়োজন কেমন বা কতটা কি কি অনুষ্ঠান রয়েছে এবারের পুজো আপনাদের? প্রত্যেক বছরের মতন এই বছরও সে একই রকম সব কিছু অনুষ্ঠান থাকছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো, নাট্য আছে, যাত্রা আছে, অর্কেস্ট্রা আছে, এই সমস্ত কিছু আছে আর কি। সব নিয়ে যেভাবে হয় প্রতি বছরে না, এই বছরও সেভাবে আছে আর কি। এখানে কেমন সম্প্রীতিনগর বলা, একদিকে মসজিদ একদিকে মন্দির, যেমন এখানে ঈদও পালিত হয়, এখানে পুজোও পালিত হয়। এই যে সম্প্রীতির বার্তা, তিনি কি বলবেন? সেটা আমরা দীর্ঘদিন ধরে আমার ছোটোবেলা থেকে দেখে আসছি। মন্দির মসজিদ সবই একসঙ্গে আছে এখানে। এবার প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালো। ওনাদের সঙ্গে মহরমের সময় আমরাও অনুষ্ঠানে যোগদান করি, ওনারাও পুজোর সময় আসেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেন। হ্যাঁ, সবাই ভালোই আমাদের সম্পর্ক এখানে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বেরা। এখানে আপনাদের সম্প্রীতি, আপনার নাম? ওয়াসাদ সাহা। বলুন। আমরা মসজিদে যেরকম আমরা নামাজের সময় আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে পুজো হলে আমাদের আজান সময় মাইক বন্ধ করে দেন। ওনাদের কোনো অনুষ্ঠান হলে আমরা সহযোগিতা করি। এখানে সব একসঙ্গে মিশে থাকে। আমরা তো সদস্য, এখানকার মন্দিরেও সদস্য, সব মিলে থাকি। আমাদের কোনো এখানে ভেদভাব কিছু নেই। আমরা বরাবরই আমার বাচ্চাকাল থেকে আমি দেখছি এখানে যে পুজো হচ্ছে, আমাদের জন্য কোনো অসুবিধা নেই। ওনাদেরও আমাদের নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আপনাদের এই জায়গাটার নাম কি? ঠিকরা? এটা ঠিকরা হাট, এটা সম্প্রীতিনগর। সম্প্রীতিনগর। হ্যাঁ।
এদিকে গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় পুরনো জীর্ণ মন্দির ভেঙে 85 ফুটের বিশালাকার দুর্গা মন্দির গড়ে তোলার কাজ চলছে জোর কদমে। বর্তমানে নির্মীয়মান মন্দিরে ঠিকরাহাট জাগরণ সংঘের উদ্যোগে দুর্গা পুজো হয়। পুজোয় ঠিকরাহাট সহ 10-12টি গ্রামের মানুষ সামিল হন। ঠিকরাহাট জাগরণ সংঘের সহ সম্পাদক সত্যরঞ্জন দত্ত বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে নানান পরিকাঠামোর মধ্য দিয়ে সম্প্রীতিনগর সেজে উঠছে। অন্যদিকে মন্দিরের নির্মাণ কাজও শেষের পথে। আগামী মাঘ মাসে মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে, তবে এখন থেকেই দুর্গাপুজোর আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রীতিনগর বলতে আপনার নাম? জিতেন্দ্রনাথ রাও, কোন পদে আছেন? এখানে সাংস্কৃতিক সম্পাদক। যে ঠিকরা জাগরণ সংঘ বলা হয় এখানে মন্দির আর মসজিদ একই আঙিনায় পুজো পাঠ ও আজান পাঠ হয়। কি বলবেন এই সম্প্রীতির বার্তা নিয়ে? আমাদের এখানে দুর্গাপুজো, শীতলা পুজো, অনেক রকমের পুজো হয়। পাশে মন্দির আছে, শীতলা মায়ের মন্দির, আর দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় প্রত্যেকে আমরা সহযোগিতা করি। আমাদের বৃহৎ মেলা বসে, সেই মেলায় আমরা হিন্দু মুসলিম সব ভাইরা দোকান টোকান দেয় এবং এখানে সবাই মিলেমিশে সদস্য আছি, প্রত্যেকে এখানে সহযোগিতা করে। আর খেলাধুলা হয়, খেলাধুলায় হিন্দু মুসলিম সব বাড়ির ছেলে মেয়েরা সহযোগিতা করে। সেসব ছেলেরাও সদস্য আছে, যেমন হিন্দু ভাইদের সদস্য আছে তেমনি মুসলিম ভাইদেরও সদস্য আছে। তারা উভয়ে মিলেমিশে অনেক রকম প্রোগ্রাম হয়। তো সব খেলাধুলায় বিভিন্ন চ্যাপ্টার আছে, তার মধ্যে থেকে আমরা সহযোগিতা উভয় করি। আর মসজিদে যখন মহরম হয় আমরাও তাদের সহযোগিতা করি, আর ওরাও পুজোর সময় সহযোগিতা করে। ব্যাঘাত কিছু নেই, সব কিছু মানে ব্যাঘাত বলতে কোনো কিছু নেই। আমরা চিরকাল আজকে 100 বছর ধরে চলে আসছি। দাদা, আপনার নাম? পরিতোষ রানা। কতদিন ধরে ঠাকুর বানাচ্ছেন? 5 বছর ধরে এবার ছোটবেলা থেকে বানাচ্ছি। এবার কত কত প্রতিমা বানাচ্ছেন? হ্যাঁ এবার কত জায়গায় প্রতিমা বানাচ্ছেন? হ্যাঁ বানিয়েছি, দীঘায় বানিয়েছি, ঠিকরাই হতে চলুতন এসেছি, উত্তর সিমিলা। হ্যাঁ এবার আপনার কি প্রতিমা, কি ধরনের প্রতিমা বানাচ্ছেন এবার ঠিকরাই এখানে? বাংলা ঠাকুর হচ্ছে, একচালা ঠাকুর, বাংলা ঠাকুর। এবার প্রতিমায় বিভিন্ন অন্যান্য জায়গায় বিভিন্ন থিম দেখা যায় বা বাহার দেখা যায়। কি কি পরিবর্তন আসছে? আগে কেমন ঠাকুর বানাতেন, এখন কেমন ঠাকুর বানাচ্ছেন? এখন মোটামুটি ভালো। প্রতিমা বানাতে আগে যেমন খরচ হতো, এখন কি খরচ বেড়েছে না কমেছে? বেড়েছে। এরকম প্রতিমা বানাতে কেমন কি খরচ পড়ে আপনার? এরকম প্রতিমা বানাতে হলে বাংলা ঠাকুর বলতে 8,000, 1,000, 1 লাখ, বিভিন্ন রকম রেট আছে। বিভিন্ন রকম। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।